এখন থেকে আপনারা সবাই আপনাদের বাড়ি বা আপনাদের নিজেদের প্রতিষ্ঠানটি Google ম্যাপে এড করতে পারবেন। অনেকের হয়তো একটি ভুল ধারণা থাকতে পারে যে, অনেকে ভাবতে পারেন যে যদি প্রতিষ্ঠানটি বড় হয় তাহলে Google ম্যাপে মনে হয় যে অটোমেটিক্যালি এড হয়ে যায়। আসলে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। যার অ্যাড্রেস কিন্তু Google ম্যাপের মাধ্যমে এড করতে হয়। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের প্রতিষ্ঠান কিংবা নিজেদের বাড়িটাকে Google ম্যাপের ভিতরে এড করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সরাসরি মূল কাজে চলে যাই। তো Google ম্যাপে আপনাদের বাড়ি বা প্রতিষ্ঠানটি এড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে Google ম্যাপটা রয়েছে, সেই Google ম্যাপের ভিতরে। Google ম্যাপের ভিতরে আসার পর এইখানে দেখেন যে সবার নিচে একটি অপশন রয়েছে কন্ট্রিবিউট। এই কন্ট্রিবিউট অপশনটিতে ক্লিক করে দিবেন। কন্ট্রিবিউট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখেন যে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে ২য় নাম্বার যে অপশনটি রয়েছে এড প্লেস, আপনারা এই এড প্লেসে ক্লিক করে দিবেন। এই এড প্লেসে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। তারপর আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু আমার আরেকটা নতুন ইন্টারফেস আসছে। এইখানে দেখেন, এইখানে সবার ১ম এ যে অপশনটি রয়েছে প্লেস নেম, তারপরটা হচ্ছে ক্যাটেগরি, তারপর হচ্ছে অ্যাড্রেস। এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা এই প্লেস নেমের ভিতরে আপনাদের বাড়ির যে নামটা রয়েছে আপনারা এখান থেকে সেই নামটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার বাড়ির নামটা দিয়ে দিতেছি। দেখেন আমি কিন্তু ১ম এ আমার বাড়ির নামটা দিয়ে দিয়েছি যে নাজমুল হাউস। তারপর ২য় নাম্বার যে অপশনটি রয়েছে ক্যাটেগরি। তো আপনারা এখান থেকে এই ক্যাটেগরিটাকে সিলেক্ট করে নিবেন। তো আমি এই ক্যাটেগরি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের এই হাউসটি মানে কোন ক্যাটেগরিতে, যদি কোনো ফুড অ্যান্ড ড্রিংক হয় তাহলে এটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনাদের একটা শপিং হয় তাহলে এখান থেকে শপিংটা সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো সার্ভিস হয়ে থাকে সার্ভিস দেওয়ার জন্য তাহলে আপনারা এখান থেকে সার্ভিসটা সিলেক্ট করবেন। আর যদি কোনো হোটেল হয় তাহলে হোটেল দিয়ে দিবেন। তো এখানে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেগুলাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। সবগুলো অপশনই কিন্তু এখানে রয়েছে। আমারটা যেহেতু আমি আমার বাড়ির হাউস দিয়েছি তার জন্য এখানে রেসিডেন্সিয়াল যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আরও অনেকগুলো অপশন আসবে। এখানে যেহেতু আমি আমার হাউসটা এড করতে চাইতেছি Google ম্যাপে তার জন্য এখানে সবার উপরে যে অপশনটি রয়েছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তো আমি এখান থেকে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটাকে সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন ৩য় নাম্বার যে অপশনটা রয়েছে অ্যাড্রেস। তো আপনারা এখান থেকে অ্যাড্রেসটা এড করার জন্য এইখানে গুগল ম্যাপের যে অপশনটি রয়েছে আপনারা এই গুগল ম্যাপের অপশনটিতে ক্লিক করে দিবেন। এই গুগল ম্যাপের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর গুগল ম্যাপের ভিতরে আপনাদের বাড়িটাকে অ্যাড করার জন্য সবচেয়ে ভালো হবে আপনি যেই জায়গাটাকে গুগল ম্যাপের ভিতরে অ্যাড করতে চাইতেছেন সেই ম্যাপে বসে তারপর আপনারা এখান থেকে এই ম্যাপটাকে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে দেখেন যদি আপনাদেরটা যদি না হয় তাহলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ওটা যেইখানে রয়েছে গুগল ম্যাপের চিহ্নটি সেইখানেই থাকবে। এই অপশনটিতে রাখার পরে উপরে দেখেন যে লেখা আছে ওকে, তো আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। তারপর নিচে যে অপশনটি রয়েছে অ্যাড মোর ডিটেইলস, তো আপনারা এখান থেকে এই অ্যাড মোর ডিটেইলসে ক্লিক করে দিবেন। অ্যাড মোর ডিটেইলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আরো অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এখানে সবার উপরে যে অপশনটা চলে আসছে হাওয়ার্স, মানে আপনার এই প্রতিষ্ঠানটি বা হাউসটি কতক্ষণ খোলা থাকে বা বন্ধ থাকে এখান থেকে কিন্তু আপনারা সেই সব সম্পূর্ণটা অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিতে পারবেন। ৩য় নাম্বার যে অপশনটি রয়েছে কন্টাক্ট, আপনারা চাইলে এখান থেকে আপনাদের সাথে যাতে কেউ কন্টাক্ট করতে পারে তার জন্য এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে দেখেন যে লেখা আছে ওয়েবসাইট। এখানে যদি মনে করেন যে আপনি একটি প্রতিষ্ঠান গুগল ম্যাপের ভিতরে অ্যাড করেছেন সেই ক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইটটা যদি এখানে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই প্রতিষ্ঠানের জন্য খুব একটা ভালো হবে। সবার লাস্টে যে অপশনটি রয়েছে ওপেনিং ডেট, এই জায়গাতে আপনারা যে আপনাদের প্রতিষ্ঠানটি কোন কোন তারিখ খোলা থাকে বা বন্ধ থাকে এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনাদের সম্পূর্ণ সবগুলা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ৩য় নাম্বার আরেকটি অপশন রয়েছে দেখেন যে লেখা আছে অ্যাড ফটো। তো আপনারা এখান থেকে যদি আপনারা যেই প্রতিষ্ঠানটি আপনারা আপনাদের গুগল ম্যাপের ভিতরে অ্যাড করতে চান সেই প্রতিষ্ঠানের একটা ছবি এখানে আগে থেকে তুলে নেবেন। তারপর এখান থেকে আপনারা এই অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোনের কিছু ছবি এখানে শো করবে। এখানে যদি আপনার সেই বাড়ির ছবিটা যদি খুঁজে না পান তারপরে এখানে দেখেন যে ২টা অপশন রয়েছে ক্যামেরা এবং ফোল্ডার। এখান থেকে কিন্তু আপনি চাইলে সরাসরি আপনার বাড়ির ছবিটাকে তুলে তারপর অ্যাড করতে পারবেন। আর যদি আপনাদের ফোনে আগে থেকে আপনাদের ছবিটি তোলা থাকে তারপর এখান থেকে ফোল্ডার অপশনটিতে ক্লিক করে দিবেন। ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু গ্যালারি, ফাইল ম্যানেজার এবং ফটোস ৩টা অপশন চলে আসবে। তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিলাম। টিক মারে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। ছবিটা চলে আসার পর উপরে দেখেন যে লেখা আছে ডান। তো আপনারা এখান থেকে এই ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। ডান অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এই ফটোটা কিন্তু অ্যাড হয়েছে।
এখানে আপনাদের সবকিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পর এখান থেকে তারপর যে কাজটি করতে হবে, সবার নিচে দেখেন যে লেখা আছে সাবমিট। তো আপনারা এখান থেকে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সবার উপরে লেখা আছে দেখেন যে থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপ। এখানে আপনাদের সাবমিট করে দেওয়ার পরে যে আপনাদের অ্যাড্রেসটা বা আপনাদের বাড়ি বা প্রতিষ্ঠানটি যে গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে, সেরকমটা কিন্তু না। এখান থেকে ওরা কিন্তু আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটা কিন্তু ওরা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাক থাকার পর এখানে আপনাদের যে ইমেলটি অ্যাড করা রয়েছে সেই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার প্রতিষ্ঠান বা আপনার হাউসটি গুগল ম্যাপের ভিতরে অ্যাড হয়েছে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠান বা হাউসটিকে গুগল ম্যাপের ভিতরে অ্যাড করবেন। এই কাজগুলো দেখে যদি আপনি মনে করেন যে আপনার সামান্য পরিমাণ কোনো উপকার হয়েছে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।